কোথায় গিয়ে থামবো, এতটুকু নিজের সাথে যার বোঝাপড়া নাই, এটা পাগল, এটা মাতাল। নিজের একটা বোঝাপড়া থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, নিজের ব্যাপারে যত্নবান হও, নিজেকে মজবুত ভাবে ধরো, আপাদমস্তক হিসাব মিলাও, কার মতো সাজতেছো, কার মতো বলতেছো, কার মতো চলতেছো, কাকে অনুসরণ করছো, কাকে টার্গেট করছো, কোথায় গিয়ে থামবা, কই গিয়ে পৌঁছবা, এটা নিজের ব্যাপারে যত্নবান হও, যত্নবান হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা সকলেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। তাহলে নিজেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, নিজেকে সাজিয়ে তোলো। আলাইকুম আনফুসাকুম ওয়াসতাবির আলাইহা, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, বান্দা পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলো, তবে নিজেও নামাজের উপরে মজবুত থাকো, নিজেও থাকো মজবুত। ওয়াসতাবির আলাইহা, যত কথাই তুমি যতজনকে বলো তো নিজের ব্যাপারে মজবুত থাকো, যে ভাই আমি আপনাদেরকে ডাকছি আল্লাহর দিকে, কেউ যদি নামাজ না পড়েন আমি একাই পড়ি, আপনাদেরকে আমি বলছি, কেউ যদি না শুনেন আমি একাই আল্লাহর হুকুম মানি। ফাকাতিল ফি নাফসিক, আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু কেউ যদি যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় আপনার সাথে না থাকে তো প্রয়োজনে আপনি একাই যুদ্ধ করুন। ফাকাতিল ফি নাফসিক, একাই যুদ্ধ করেন। নবীজি হুনাইনের যুদ্ধে একাই দাঁড়াইছিলেন। এজন্য মুমিন পাগল ছাগল হয় না, মুসলমান মাতাল হয় না, মুসলমান সুনির্দিষ্ট টার্গেট, গন্তব্যে জীবন আগা, জীবন আগা, এটা জরুরি। ছোটবেলা থেকেই এটা বুঝতে হয়, আমি মুসলমান, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ইসলাম ধর্ম আছে, তাহলে আমি কেন আউল ফাউলের মতো চলবো? আমার কিসের অভাব? আমার সব কিছু আছে, আমি কেন যা ইচ্ছা তাই করবো কেন? কাফের বেঈমানদের নিয়ম কানুন, চলা ফেরা, উঠা বসা, তাদের সবকিছু তোমার কাছে ভালো লাগে ভাই? এর চাইতে বড় অধপতন, লানত আর কি হতে পারে? কোরআন শরীফে আল্লাহ কতবার বলছে, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, আল্লাহ বলছে আমি আল্লাহর লানত বেঈমানদের উপরে, কাফেরের উপরে আমি আল্লাহর লানত। তো যাদের উপরে আল্লাহর লানত, সেই অভিশপ্ত লানত যোগ্য, সেই লানতের জাতির চেহারা, সুরত, চুল, জামা, পোশাক, কথাবার্তা, তাদের মতো বেনামাজি, আল্লাহ চেনে না, সেজদা নাই, নামাজ নাই, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, নেশা, এই নিয়ে মাতাল, তো তোমার পরিচয় বেঈমান না তো কি? তো তোমার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত দেখা। এই জন্য এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন পূর্ণাঙ্গ, সামান্য বুঝ বুদ্ধি আল্লাহ প্রত্যেক প্রাণীকেই দিয়েছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা আকলে তাম, পূর্ণাঙ্গ আকল দান করছেন, পূর্ণ বিবেক দান করছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা, আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে কল্যাণের পথের যাবতীয় দিক নির্দেশনা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলে মানুষকে আমি দুইটা রাস্তা আমি পথ দেখাই দিছি, আমি বলে দিছি এটা আলো, এটা অন্ধকার, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা করো,
এটা ছাড়ো, এটা উচিত, এটা অনুচিত। সে পথ হারাবে কেন? পথ হারাবে কেন? আমি আল্লাহ তো দুইটাই বলে দিচ্ছি, আলোটাও বলেছি, অন্ধকারটাও বলেছি। কোরআন শরীফে কি কি হালাল এটাও আল্লাহ বলছেন, কোনটা কোনটা হারাম এটাও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। যা কিছু হালাল তাও স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। অস্পষ্ট ইসলামে কিচ্ছু নাই, কিছুই নাই। যত কিছুর মধ্যে অস্পষ্টতা, ঝামেলা আপনি দেখবেন, ওইটা ইসলামের মূল কোনো বিষয় না, আলাদা আমদানি করা উচিত। প্রত্যেক বিদআত নিয়ে এজন্য ঝগড়া হয় কেন? যেহেতু এটা ইসলামের মৌলিকত্ব নাই। কই বছরের পর বছর ইসলামের মূল ইবাদত নিয়ে কোনো ঝগড়া হয়, যেটাই অন্য খান থেকে বিদআত ঢুকানোর চেষ্টা করা হয়, তখনই এটা বাইচা যায়, ইমানদারের চোখে পড়ে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে পড়ে, তখন ওনারা সেটাকে বাধা দেয়, বাধা দেয়। ইসলাম স্বয়ংক্রিয়ভাবেই প্রুফ করা, নিরাপত্তার চাদরে, নির্ভুলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে প্রুফ করে দিয়েছে। অর্থাৎ এটার মধ্যে ভুল ভ্রান্তি ঢুকাইয়া একদম ইসলামের মৌলিক বিধান হালালের মধ্যে চালাইয়া দিব, এমন সুযোগ নেই। ইমানদারের চোখে, আল্লাহর প্রিয় বান্দাদের চোখে, হক্কানি রব্বানি মুত্তাকি আলেমদের চোখে ধরা পড়বেই, ধরা পড়বে। 100 বছর ধরে দাওয়াত ও তাবলীগের মেহনত সুন্দরভাবে চলতেছে মৌলিকত্ব নিয়ে। যখনই ওই ভণ্ড সাদ, এই ভণ্ড যখনই নিজের মতবাদ এটার মধ্যে ঢুকাইতে চাইছে, তখনই জ্ঞান জানতেছে। এজন্য এই কথা স্পষ্ট বেটা। এর আগেও তো এত মুরব্বী গেল, এত বুজুর্গ গেল, কারো কথায় ফেস লাগলো না, তোর কথায় ফেস লাগে কেন? তোর বেলায় এসে কাজে লাগলো কেন? মূল কথা হইল, এই মুনাফিক, প্রতারক, বিশ্বাসঘাতক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালাল, এই দালাল আইসা ইসলামের ভিতরে নিজস্ব মতামত, নিজস্ব চিন্তা চেতনা ঢুকাইবার চেষ্টা করতেছে। এই জন্য এই সাদ নিঃসন্দেহে ভণ্ড, ভণ্ড। এটা গোলাম আহমদ কাদিয়ানী যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি? এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই? তো এটারে কি কয়? ওয়াটার প্রুফ। অর্থাৎ ভাই তুমি একটু সরো, সরো, পিছনে দাও, আরো পিছনে দাও বেটা, ধাক্কা খেবে এসে ব্যথা পাবে। তো ওয়াটার প্রুফ মানে পানি ঢোকে না আর কি, এটা ভিজে না, এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে, বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না। তো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ইসলামকে এভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো গোমরাহ, কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল আকীদা এটার ভিতরে ঢুকাইয়া এটা চালাইয়া দিব যে না, ইসলাম এমন ধর্মের নাম না, কোরআন এমন কিতাবের নাম না, পারবে না এটা কোনোদিন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া
কোন দিক দিয়ে কোন বাতিল আসবে না, ঢুকবে না, কোনো ভাবেই না। কোরআন শরীফের আয়াত, লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি এই নতুন করে আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন, এই দাওয়াত ও তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না। এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আছে, আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে, এই সাদও বেইজ্জতি হবে। কোন সঙ্গে ইমানদারের রক্ত ঝরাইয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোনো টেনশনের কিছু নাই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, উলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসী থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বললাম প্রিয় ভাই, এটা বোঝা উচিত, নিজের দ্বীন, নিজের ঈমান, আল্লাহর সাথে সম্পর্ক আমরা এটা ছেড়ে দেব কেন? কেন ছেড়ে দেব আমরা? তোমরা অনেক ছেলে মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান, তোমরা কার মতো চুল রাখো, কার মতো জামা পরো, কার মতো নিজের শরীর পেশাব করে পানি নাও না ঠিক মতো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, এই জানোয়ারি পদ্ধতি, এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি রাস্তার কুত্তা দেখো না? তো তোমার এদ্দুর বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে, তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এমন হইল কেন যে আমি কদ্দুর পেশাব করে ঠিক মতো পবিত্র হই না? এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? কিসের ইমানদার? নাফরমান। এই হাইওয়ান কিসের মুসলমান? এটা জীবন মানে বুটমুড়ি, জিন্দগি মানে বন বিড়ি চা বিস্কুট, এরই নাম জীবন বেটা। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, বন্ধুদের আড্ডা, এই ছেলেরা বেটা, এরই নাম জীবন বেটা। ফালতু কোথাকার। এতটুকু বুঝলা না? আল্লাহ তাআলা তো দিমাগ দিয়েছে, তোমারে তো আল্লাহ পাগল বানায় না, তুমি তো গরু ছাগল না, তুমি মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন? কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো? কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে বসছো এখন? বেশরম, এই বেহায়া, বেশরম কোথাকার? কোন লজ্জায় বসছো? তুই মুসলমানের বাচ্চা না? তুই নামাজ পড়লি না কেন? কোন লজ্জায় বসলি? এখন যদি ফেরেশতা এসে কান্ডা ধরে উঠায়, বেনামাজিকে যদি একটা মাথা তুলে আসার দেয়, কি হবে তখন? ছি 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 ছি, মুসলমানের মজমায় কেমনে বইলা? ইমানদারের মজলিসে বসলা কেমনে বেহায়া, বেশরম? এতটুকু লজ্জা নাই? কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন। মুসলিম সমাজে থাকি আমি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব কোরআন, আমার আল্লাহ, আমার রাসূল, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে, দিন কাটায় কেমনে? ওই মা বাবার গায়ে সয় কেমনে? ওই অভিভাবকের গায়ে সহে কেমনে? এজন্য বাবারা, জিন্দিগি মানে ভোগের নাম না, জিন্দিগি মানে নারী না, জীবন মানে মদ না, জুয়া না, জীবন মানে ছবি, নাচ, গান, এর নাম নয় ভাইয়া। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, এই রাত বহুত দামি,
এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে। এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে। এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে। দিন দামি, রাত দামি। মহান আল্লাহ পাক নিজে বলছেন, আহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই। একবার রাত একবার দিন, একবার দিন একবার রাত, একবার দিন একবার রাত, এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই। কেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দেগী করতে চায় তাদের জন্য। সরাসরি কোরআনের আয়াত। কোন বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই নেশাখোরের জন্য রাত হয় না। উলঙ্গ ছবি দেখার জন্য হায়ওয়ান, নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই। রাত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা মাগরিব পড়বে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়বে, আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনাহ মাফ চাইবে, আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে। এই জন্য রাত এসেছে। সিটার বাটফারের জন্য, মদের আড্ডা, জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল। লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী, আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই। ইমানদারের জন্য রাত হয়, এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয়, ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয়, কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয়, আল্লাহর সিজদা যারা করে তাদের জন্য রাত দিন হয়। বাকি বাটফার সিটাররা এদের উসিলায় খায়। কথা বোঝেন নাই? ইমানদারের উসিলায় ওই বাটপার রাখা। এই নামাজি বান্দা আল্লাহর কোরআন পড়ে সিজদা করে, আর উসিলায় বাকি সিটার রাখা। হারাম করে তুলনা দেয়। হুজুররা কি করে? হুজুররা ঘাস কাটে, হুজুররা ঘাস কাটে, তুমি বইয়া বইয়া চিরা খাও, আমরা ঘাস কাটি। এত মাদ্রাসা দিয়া কি করে? এত মাদ্রাসা দিয়া কি করে? তুমি রাত্রে আইসা দেখো, তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা। আল্লাহর কোরআন পড়ে, রাসূলের সুন্নাহ পড়ে, আরশ আজিমের মালিকের গোলামি করে, দুনিয়ার গোলামি করে না, কোন বেঈমানের গোলামি করে না, এক মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি করে, আল্লাহকে সিজদা দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দামি, কোটি গুণ বেশি দাম একটি সিজদা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এখানে একটু পরে নামাজ হবে 7:15টার দিকে, যেন উঠাউঠি করবেন না। নামাজের জন্য বিরতি দেওয়া হবে, মসজিদের জামাতও হবে, এখানেও হবে, জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা পরামর্শ করে নিছি। সূরাটার নাম হলো তাতফিফ। আমি যেই সূরাটা পড়ছি 5টা আয়াত, ছোট ছোট 5টা আয়াত পড়ছি। 30 নম্বর পারা, 83 নম্বর সূরা। সূরাটার নাম হলো তাতফিফ। তাতফিফ। এই সূরার 22, 23, 24, 25, 26 এই 5টি আয়াত আমি পড়ছি। একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সূরার কথাটা বলতে চাই। সূরাটার নাম হলো তাতফিফ। এই তাতফিফ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। তাতফিফ, ত আকার তা, ত, তাত, ফ দীর্ঘিকার ফি, ফ, ফল লিখতে যে ফ, এই তাতফিফ। বুঝছেন নি কথাটা? শব্দটা বুঝছেন কিনা বলেন? তাতফিফ এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো।
আর এটা যে করে, যে ওজনে কম দেয়, তাকে বলে মুতাফফিফ। আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই যারা ওজনে কম দেয় ওই নাফরমানদের জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছে, কয় যে তাতফিফ বলতে কি জানো, নিজে আল্লাহই ব্যাখ্যা করছে দ্বিতীয় তৃতীয় আয়াতে। কয় যেটা হলো ওই নাফরমান যারা নিজের বেলায় যখন নেয় তখন পূর্ণ নেয়, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম, কিন্তু অন্যকে যখন ওজন দেয়, মাইপা দেয় অথবা দেয়, তখন ইউখসিরুন, কমায় দেয়। নিজে নিলে 60টাই একালি হয়, আর আরেকজনকে দিলে 3টাও একালি হয়েছে। বুঝেন না? নিজে নিলে 1000 গ্রামে 1 কেজি হয়, আর কাস্টমাররে দিলে 900 গ্রামও কি হয়ে যায়, 1 কেজি। বাটফার, বুঝেন? এরে বলে মুতাফফিফ, তাতফিফ, তাতফিফ। আল্লাহ তাআলা বলছেন এবং নাফরমানের জন্য জাহান্নাম, ওয়াইলুন, আযাব, দুর্ভোগ, লাঞ্ছনা, বেইজ্জতি, অপমান। এখন আসেন কোরআন শরীফে আল্লাহ তাআলা বহু আয়াতে ওজন পূর্ণ দেওয়া এই কথাটা বলছেন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত ওয়া লা তুখসিরুল মিজান, সূরা আর রহমানের শুরুতে আছে, তোমরা ইনসাফের সাথে ওজন পূর্ণ করো। ওয়া আউফুল কাইলা, আল্লাহ বলছে তোমরা ওজন পূর্ণ করো। এজন্য ওজন পূর্ণ দেওয়া কাউকে, এটা আল্লাহ তাআলার হুকুম। ওজনে কম দিলে, কাউকে ঠকাইলে আল্লাহ তাআলা বলছে তার জন্য জাহান্নাম, আযাব। এমন আযাব যে দুনিয়াতেও লাঞ্ছনা, আখিরাতেও লাঞ্ছনা। প্রমাণ কি? প্রমাণ হইল একজন নবী ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। শুনছেন নাম ওনার? মুসা আলাইহিস সালামের কি শ্বশুর শুআইব আলাইহিস সালাম। এই নবীর জাতি যারা ছিল, শুআইব আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা একসাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এমন নাফরমান জাতি ছিল। একদিন রাত গভীরে, ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আইসা ওই পুরা কওমের উপরে একটা চিৎকার দিয়েছে। একটা চিৎকারে এই পুরা জাতিকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছে। কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, পুরুষ, জওয়ান, বুড়ো, তাদের ঘর বাড়ি, ক্ষেত, পশু পাখি, সবকিছু, তাদের মহল্লা সব শেষ। তারা একেবারে নিজ নিজ ঘরে ওই মানুষগুলো উপর হইয়া পড়েছে, ধ্বংস করে দিছে। এই জাতিটা, যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, শুআইব আলাইহিস সালামের এই জাতি পুরা, এদের বড় অপরাধ ছিল, মূল অপরাধ, অনেক পাপ তাদের ছিল। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পাপ ছিল তাদের মানুষ, তাদের এই জাতি ওজনে কম দিত। কোরআন শরীফে কথা স্পষ্ট, সূরা হুদের মধ্যে আছে। তাদের নবী শুআইব আলাইহিস সালাম দিবানিশি এই কথাটা বলছে, লা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি, আল্লাহর দোহাই তোমরা ওজনে কম দিও না, ওজনে কম দিও না তোমরা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, আমার বিশ্বাস তোমাদের উপরে ভয়ানক আযাব আসবে। কিন্তু এই মানুষ নাফরমানগুলো কোনোভাবেই পাত্তা দেয় না এই কথাটা। শেষ পর্যন্ত সত্যি সত্যি একদিন আল্লাহর আযাব আইসা তাদেরকে কি করে দিছে, ধ্বংস করে দিছে। এজন্য ওজনে কম দিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতেও বেইজ্জতি করে, লাঞ্ছিত করে, আর আখিরাতের শাস্তি তো আছেই, পরকালের শাস্তি তো আছেই। এজন্য ওজনে কম দেওয়া, তার মানে এই রোজগার হারাম। হারাম না? কথা বলেন না কেন? হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর হারাম দ্বারা হয়েছে, গোশত, মাংস, রক্ত,
শরীরের গঠন হারাম রোজগার খাইয়া খাইয়া হইছে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর কসম নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হারাম করার জন্য জান্নাত হারাম, হারাম উপার্জনকারীর জন্য জান্নাত হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন একটি জিনিস 10 টাকা দিয়ে কিনছে, 10 দিরহাম মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম, 10টি টাকা দিয়ে কিনলো, তন্মধ্যে যদি 1টি টাকা হারাম, বাকি 9 টাকা হালাল ছিল, আল্লাহ রাসূল বলেন ওই জিনিসটি তার কাছে যতদিন থাকবে ততদিন, নবী বলছে আল্লাহর কসম, নবী বলেন তার কোনো ফরজ নফল কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। এজন্য হারামখোরের ইবাদত কবুল হয় না। হারামখোরের কি কবুল হয় না? ইবাদত। 3 নাম্বার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আবার কোরআনে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাও। এজন্য হালাল উপার্জন, হালাল খাওয়া, এটা আল্লাহ তাআলা নবীদের প্রতিও আদেশ করেছেন, নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছেন। অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই, আপনারও নাই, নবীরও নাই, উম্মতেরও নাই, হুজুরেরও নাই, পাবলিকেরও নাই। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি খাইলে আমি অপরাধী, আপনি খাইলে আপনি অপরাধী। আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী, আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী। সবার জন্য দিন শরীয়ত, স্টেজে যিনি বসে ওনার লাগেও, নিচে যিনি বসে ওনার জন্য। আমি কোনো বেহেশত থেকে আইছি না, কথা বলেন না কেন? আমি আসছি ক্যান্টনমেন্টে, বেহেশত থেকে না। তার মানে আপনাকে আমাকে যেমন হিসাব দিতে হবে, আমাকেও পূর্ণ আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে না। তাইলে এই কথাটা বুঝলেন। এবার আরেকটা কথা বুঝেন, একটু ব্যাপক অর্থে। তাফসীরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক, এই দুই হকের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটাও তাতফিফ এই শব্দ, এটাও কম দেওয়া। আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্নাম। এই জন্য এক মুমিনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা, বান্দার হক আদায়েও কমতি না করা। আল্লাহর হক যতগুলো, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করলে তার জন্য জাহান্নাম, জাহান্নাম। এটা তাতফিফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা উদাহরণ দেই, নামাজ এটা আল্লাহর হক কিনা? সবাই বলে। তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছি, যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন, তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তাতফিফ, তার জন্য দুর্ভোগ জাহান্নাম। তাহলে মানে পড়েন মানে ঘাটতি কি? ঘাটতি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে, রুকু ঠিক মতো করেন না, সেজদা ওই যে হেরা হাসে, অপদার্থ হাসে এখানে বসে বসে, মানে হেরা হলো হেদের হিসাব হলো। হ্যাঁ, এই ছেলে আমাদের, এই আমাদের সন্তান, কোনো হিসাব কিতাব নেই। বাবা মা, আলেম, ওলামা, ওয়াজ, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছু তার শরীরের সাইডে দিয়েও যায় না। আকসার পোলাপান মসজিদ, হেতের মোবাইল হাতে টিপতেছে। মসজিদে জামাত চলে, জানোয়ারে এখানে দাঁড়ায় দাঁড়ায় উলঙ্গ ছবি, নাচ, গান, নাটক দেখে। মুসলমান কলজা মানে কেমন, দিল মানে কি পরিমাণ বেশরম হইলে, কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে, কি পরিমাণ অসভ্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কলজাটা অন্ধকার হইলে এমনটা করতে পারে।
মসজিদের সামনে চা দোকানদার, প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ চা খাইয়া মসজিদে নামাজ পড়ে, এই ডাকাইতে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কত বড় নিকৃষ্ট, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, আল্লাহর কত বড় দুশমন। মালিক দেখে খাওয়ায়, দুনিয়ার আর কেউ খাওয়ায় না। আল্লাহ দেখে কি করে? আল্লাহ দেখে খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, আল্লাহ বলছে নাফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও, ভোগ কর, দুনিয়া কিছুই বলবো না, আটকাবো না খানা। কিন্তু আখিরাতে কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দেব না। কোরআন শরীফ আছে বন্ধু। চলেন, তো বলতেছিলাম যে নামাজ তো পড়ে কিন্তু রুকু ঠিক মতো দেয় না, সেজদা ঠিক মতো দেয় না, এটা নামাজের ঘাটতি। সেজদা একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজদা দেয়, এমন বহু লোক আছে। রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায় না, সোজা হইয়া দাঁড়ায় না, এতো রুকু হইল না, এতো সেজদা হয় নাই। 4 রাকাত নামাজ পড়ছে, 2 মিনিটও লাগছে না। কোন সময় পড়লেন, কি পড়লেন, এত দ্রুত, এটা কেমন মেশিন দিয়ে পড়লেন? তা নিশ্চিত সূরা কেরাত আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ। আলাম তারা, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, সূরা ফাতিহা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, আত্তাহিয়াতু, এগুলো ভুল। তাই এটা কি নামাজের ঘাটতি না? কথা বলেন না কেন? তাহলে সেই ঘাটতি, আল্লাহর হকের মধ্যে এই কমতি, এইটার পরিণাম জাহান্নাম। এই জন্য যেই কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাজেম, জরুরি। মনে রাখবেন সবাই, যার মনে হয় মনে রাখেন। 2 জিনিস বাধ্যতামূলক। 1, ওই আমলটি শুদ্ধ হইতে হবে শতভাগ। 2, আল্লাহর জন্য হইতে হবে। 1 নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখাইছেন, ওইভাবে হইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ কোরআন শিখাইছেন, সাহাবায়ে কেরাম অশুদ্ধ কোরআন শিখাইছেন, তো আপনি কি পড়লেন? আপনি কি পড়লেন? আমি বুড়া মানুষ, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ মানুষ, আমি হুজুর স্কুল কলেজে জেনারেল শিক্ষিত মানুষ, এই সমস্ত ফাঁক না আলাপ, সিহন আলাপ, হ্যাঁ টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গাইয়া। মনে রেখে আলাপ, আপনি যে মূর্খ মানুষ, খানা বন্ধ করছেন নিয়ম, তো কি ঘটনা কি? আপনি মূর্খ মানুষ, আপনি বুঝতে দিয়া ভাত খান খান। আপনার ঘরে কেন টাইলস? আপনি পড়ালেখা করেন নাই, আপনি মাটিতে না উঠবেন? কই দুনিয়া ভোগ করার ব্যাপারে তো, দুনিয়ার ব্যাপারে তো কই কম করলেন না। আখিরাতের বেলায় আসলে 900 কথা। এই জন্য এগুলো বলার কোনো সুযোগ নাই। ইমানদার শুদ্ধ করতে হবে। সূরা কেরাত, দোয়া, কালাম, কি পরিমাণ মুসলমান! এই যে নওজোয়ান অসংখ্য ছেলে, অসংখ্য ছেলের জীবনে আপনি খোঁজ নিলে দেখবেন, আহা মুসলমানের বাচ্চা ফরজ গোসলটাও করতে জানে। যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয়, তো সে যদি ফরজ গোসল শরীয়ত সম্মত ভাবে করতে না পারে, এই অসভ্য 24 ঘন্টাই না পারে। এই অসভ্য 24 ঘন্টাই না পাক। খবর নেন পারে কিনা, জানে কিনা। পবিত্র আর পরিচ্ছন্ন এক কথা না। পরিচ্ছন্নতা ঝাইরা মুছা, সাবান সুবান লাগাইয়া পরিচ্ছন্নতা, কিন্তু পবিত্র হয় কোরআন সুন্নাহর নির্দেশনা মতে, ইসলাম যেভাবে বলছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন। এই জন্য ইবাদতের মধ্যে ঘাটতি করা, আল্লাহর হকের মধ্যে এটা তাতফিফ, তার জন্য জাহান্নাম। এই জন্য সূরা কেরাত, দোয়া, কালাম এগুলো ঠিক করেন। বুড়া মানুষ বুড়া হলে ঠিক করে, যার বয়স 900 বছর, আমরাও ঠিক করতে হবে। তো 900 বছরের বুড়া মানুষ নাই, 70-80 বছর, 60 বছর। আপনি এই সমস্ত 900 কথা বললে হবে না, শুদ্ধ করতে হবে, নাই তো তাতফিফ।
তাইলে আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহর হকের মধ্যে ঠিক বান্দার হক, এর মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। তাইলে এটা তাকফীফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক যেমন আপন বোনের সম্পদ, যেই সমস্ত জালেম আপন বোনের সম্পদ আটকায় রাখে, এরা জালেম, এরা মুতাফফিফ, এদের জন্য জাহান্নাম। আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন স্ত্রীর মোহর ইত্যাদি আটকায় রাখছে, আপন জনের সম্পদ মিথ্যা বলে ৯-৬ করে দলিল ২ নম্বরই কইরা সর্দার মাতব্বরের টাকা ধরাইয়া বিভিন্ন ৯-৬ বাটপারি কইরা চিটার দুনিয়া না ২ শতক বাড়াইয়া নিলি আখিরাত। কবরে তোর কোন আব্বা বাঁচাবে তোরে? কবরে যখন ফেরেশতা লাথি দিবে তখন তুমি নাফরমানরে কোন বাপে বাঁচাবে? তখন হ্যাঁ, কোন সর্দারে বাঁচাবে? কে বাঁচাবে বলো? কে বাঁচাবে? কার জন্য রাইখা গেলে মিথ্যা বললাম? এই একটু ১ বিঘত রাস্তা ছেড়ে দিলে আপন ভাতিজা আপন ভাইয়ের ঘর রাস্তা হয়ে যায় না? দিব না। একটা গাছ কাইটা দিলে বেচারার সুন্দর ব্যবস্থা হয়ে যায় না? দিতাম না, তোরে দিতাম না, দিতাম না কই দিতাম না, কই সিয়ালে দিতাম না। কি আশ্চর্য! আরে কি জালেম! আপন বোনের সম্পদ বছরের পর বছর দেয় না। কি নিকৃষ্ট জালেম, কি নিকৃষ্ট জালেম! এজন্য বাপ কারো সম্পদ ১ বিঘত বুঝেন না? এই যে দূর আর কি, মান আখাযা মিনা শিবরাম মিনাল আরদ যুলমান, নবীজি বলছে ১ বিঘত যদি কেউ কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে নেয়, তাব্বাকাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ৭ আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমানের কবক জমিনের মাটি উঠায় দিবেন। যা বেঈমান, তোর মাটি তো দরকার ছিল, নে মাটি নে। বেঈমান মাটি নে। এখন কি বলবেন তখন? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে মানুষের বান্দার হক আদায় করে না, এমন মুসলমান নাই? আপন বোন দিনের পর দিন কাঁদে, নাফরমান বেঈমানে আপন বোনের সম্পদ দেয় না, গিয়ে গিয়ে আবার সাহাবানে লম্বা গপ মারে, পুরা গেরাম বুদ্ধি দেয়, লম্বা গপ মারে ওখানে। এই জন্য এর চাইতে নিকৃষ্ট রুচির মানুষ আর কেউ হইতে পারে না। আপন বোন বাগিনারে বলে নিবাগা একবারে, আর আইতা না বোন বাগিনা পরিচয় দিতা না, আমরা বাড়িতে আসতা না, মানে বুঝাইতে চাইতেছে জমি না নিয়া রাখিয়া যাও যাতে করে আইলে ভাত তরকারি খাইতে আরো। আপন ভাইয়ের ঘরে খাইতে বোন বাগিনা, এর চাইতে বড় জালেম বেটা ডাকাত। তোর ঘরে গ্রামের কত মানুষ ভাত খায়, তারা তো কই জমি দিয়া খায় নাই? কথা বলেন না কেন? তোর আপন বোন আপন বাগিনা বুঝি দুগা ভাত খাইতে হইলে তোর জমি দিয়া খাইতে হইলে? তার মতো নিকৃষ্ট ডাকাত নির্লজ্জ বেহায়া আর কেউ হইতে পারে না। বেহায়া মানুষ, বেহায়া। এ কেমন কথা? আপন বোন, আপন বোনের সম্পত্তি আটকায়া, ভাইয়ের সম্পত্তি, ভাতিজার আপন জনের, এ কেমন জালেম! এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করে দেন। এজন্য বাপ আমার কথা শেষ, এই কথাটা বললাম, আল্লাহর হক ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে ঘাটতি না করে। আপনার উপরে যাকাত ফরজ, আপনি টাকা 10,000 দিচ্ছেন, দিয়ে আল্লাহর মধ্যে দিছি, হুজুর দিছি, অনেক দিছি, যা দিছি একের কম হইতো না। আরে বাপরে, ফাঁকনা আলাপ ফাজিল বেড়া, তোমার বেশি দিতে কইছে কেডা? তোমার হিসাব করে না দিতে কইছে? কীর্তন তোমার বেশি টিয়া দিয়া, তুমি যাকাত হিসাব করে দাও। আমনে আন্দাজে এমনি এশার নামাজ মনে করেন 4 রাকাত ফরজ, আপনি কয়তক্ষণ রুকু সিজদা দিয়ে লাইছেন, দিয়ে বলছেন যে হুজুর যা রুকু সিজদা দিছি 27 রাকাতের কম হইতো না। ঠিক না? আর একারে আবু ফেরেশতা পরে বাহিডি বাদ দিয়ে দেব, যে দুল্লাগে ওইবে তো নামাজ নাকি? এই নামাজ হবে তো না? না, আপনার এত 27টি সিজদার অঙ্গ দরকার নেই, আপনি গুণনা দেন।
ঠিকই না? আপনি 4 রাকাতে যে কয়টা লাগে আমার এর দূরে লিসারব আমাদের এত দিতেন কইছে কেন ফাইজলামি করেন মিয়া। তাহলে যাকাত যার উপরে ফরজ এটা হিসাব করে দিতে হবে, আন্দাজে দিলে হইব নাকি? লুঙ্গি কতগুলো দিয়ে দিছে পুরান অথবা কম দামি দিয়া লাইন ধরাইয়া, হ্যাঁ জনাব এখন যাকাতের মাল বিতরণ করিতেছেন লুঙ্গি, এরপরে 6 মাসের মাথার পোস্টার লাগাইয়া আমি আপনাদের সেবা করতে চাই, মানে মেম্বার হইতে চান আর বুঝছি তো বুঝি না আপনি সালাকি চেয়ারম্যান হইতেন চান, তো এই জন্য লাইন ধরাইয়া লুঙ্গি দিছিলেন। হ্যাঁ আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আজকে দুপুরও ভাত খাইছি। এই জন্য এই সমস্ত 900-এর কোন অর্থ নাই, বরং আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কি কথা হইল? কথা হইল 1 নাম্বার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলে, তোমাদের কাছে প্রথম কথা, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে যত্নবান হও। আমার অনুরোধ ভাই, তোমরা যত্নবান। তোমরা যেইভাবে এই নাচ গান ফুর্তির মধ্যে, মোবাইলের মধ্যে, মোটরসাইকেলে অথবা নিজেদের বন্ধুদের আড্ডায় যেভাবে জিন্দেগি শেষ করে দিচ্ছ, আগামীর সময়টা বড় নাজুক হবে, বড় কঠিন হবে বাপ। বাংলাদেশের জমিনেও চতুর্মুখী ষড়যন্ত্র প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে, প্রতিদিন হচ্ছে। ইমানদারের রক্ত ঝরাচ্ছে। একবার চট্টগ্রামে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরিয়েছে। হ্যাঁ, এখন আবার টঙ্গীর বিশ্ব ইজতেমাতে রাত গভীরে ইমানদার মুসলমান, ঘুমন্ত মুসলমানের উপরে সাদের অনুসারী নামে কিছু সন্ত্রাসী, এই একবার ইসকন লীগ হামলা করছে ইমানদারের উপরে, এখন আবার সাদ লীগ ইমানদারের উপরে হামলা করছে। এই একই সূত্রে গাথা, সব মুনাফিক এক সূত্রে গাথা, একই পরিকল্পনার অংশ, একই পরিকল্পনা। প্রতিবেশী বারবার চেষ্টা করতে ভূমি দখল করে ফেলবে, 130 কোটির বড়াই দেখাইয়া, পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া, কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল, ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা, শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে। 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন আধিপত্যবাদ ভারতের এই পত্তলিকদের হাতে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে না। এটা বিজয় ইমানদারেরই, বিজয় কালেমার, ইনশাআল্লাহ। এই দেখবেন সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে। 54 বছর জুলুম করে জালেম ভাগছে। বাংলাদেশের জালেম 16 বছর জুলুম করার পরে ভাগছে। এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে। তাইলে 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? 2টা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ। উইকেট যত পড়া শুরু করছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। এই জন্য চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের আখলাক বরবাদ করো না। আল্লাহর সাথে থাকো, মালিকের সাথে থাকো, আল্লাহকে সিজদা করো, জীবন সুন্দর হবে। শেষ কথা হলো আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, আমার নেককার বান্দা, আমার অনুগত বান্দা পুরস্কার, লাফি নাঈম, নিয়ামতে ভরা জান্নাত। আলাল আরাইকি ইয়ানদুরুন, আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে পুরা নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাত দেখতে থাকবে। আমি আল্লাহ তাআলা তাকে নাজ ও নিয়ামত দিতে থাকবো, আমার বান্দা শুধু উপভোগ করবে আর দেখতে থাকবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলে বন্ধু, লক্ষ কোটি কোটি বছরে ইমানদার জান্নাতি বান্দার চেহারার মধ্যে জান্নাতে চির হাসি, চির উৎফুল্ল, চির সজীবতাই আপনি দেখবেন। লক্ষ কোটি বছরে কোনো দিন কোনো পেরেশানি, অস্থিরতার এক ছিটে ফোঁটাও আমার বান্দার চেহারায় দেখবেন না। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম,
আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে প্রতিবারে যখনই পানীয় চাইবে, প্রাণ করতে চাইবে, ইনটেক মোহর মারা, সিল মারা পানীয় বোতল, গ্লাস আমার বান্দার সামনে জান্নাতে পেশ করা হবে।